সবাইকে লাইভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমসিকিউ ক্লাস নেব বেঙ্গলি ফুড সেমিস্টারের কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে এমসিকিউ ক্লাস নেব এখন। এমসিকিউ তো 40 মার্কের আসে, তো এই এমসিকিউ কিন্তু গুরুত্ব রয়েছে পাস করতে গেলে, সেই জন্য এমসিকিউর ক্লাস সেপারেটলি নিতে হচ্ছে। আমি প্রথমেই মনুষ্য ফল অংশ থেকে এমসিকিউ বলবো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতির মধ্যে আম্রফল মনে করি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদেশের সিভিল সার্ভিস দিগকে কার সাথে তুলনা করেছেন? আম্রফলের সাথে তুলনা করেছেন। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে, মনুষ্য ফল অংশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সিভিল সার্ভিস দিগকে কার সাথে তুলনা করেছেন? তো আম্রফলের সাথে তুলনা করেছেন, এরকম হতে হবে। তো আমি নেক্সট যাচ্ছি। স্ত্রী লোকদিগকে লোকী কথায় কলা গাছের সহিত তুলনা করিয়া থাকে। এখন প্রশ্ন এখানে করতে পারি যে স্ত্রী লোকদিগকে লোকী কথায় কিসের সহিত তুলনা করা হয়ে থাকে? লোকী কথায় বলছি, লোকী কথায় কিসের সহিত তুলনা করা হয়ে থাকে স্ত্রী লোকদিগকে? তো কলা গাছের সহিত স্ত্রী লোকদিগকে তুলনা করা হয়ে থাকে লোকী কথায়। কিন্তু বঙ্কিমচন্দ্র এই মনুষ্য ফল অংশে বলেছে যে রমণী মণ্ডলী বা স্ত্রীলোক দিগকে নারিকেলের সাথে তুলনা করেছে। তো 2-3টা হয়ে গেল। নারিকেলের কয়টি সামগ্রী রয়েছে? নারিকেলের কয়টি সামগ্রী রয়েছে? তোমরা খাতা খুলে লিখে রাখলে খুব ভালো হবে। নারিকেলের কয়টি সামগ্রী রয়েছে? আনসার হচ্ছে নারিকেলের 4টি সামগ্রী রয়েছে। 4টি সামগ্রীর নাম হচ্ছে জল, শস্য, মালা আর ছোবড়া। আবার বলছি, এরকম কোয়েশ্চেন আসতে পারে, মনুষ্য ফল অংশে নারিকেলের কয়টি সামগ্রীর কথা বলা হয়েছে? আনসার হবে 4টি। তো কোন কোন 4টি? জল, শস্য, মালা আর ছোবড়া। এই হচ্ছে নারিকেলের সামগ্রী। তো স্ত্রীলোকের বিদ্যার সঙ্গে কিসের তুলনা করেছেন বঙ্কিমচন্দ্র? মালা, নারকেল মালার সাথে স্ত্রীলোকের বিদ্যার তুলনা করেছে। আর স্ত্রীলোকের বিদ্যা ইকুয়াল টু নারকেল মালা, এরকম বলেছে বঙ্কিমচন্দ্র। তো এই দেশের সংসারের কি ফল অধ্যাপকদেরকে বঙ্কিমচন্দ্র কোন ফলের সাথে তুলনা করেছেন? ধুতুরা ফলের সাথে ব্রাহ্মণগণকে তুলনা করেছেন। এ দেশের লেখক দিগকে আমি তেঁতুল বলিয়া গণি, বঙ্কিমচন্দ্র বলেছেন। তো এরকম কোয়েশ্চেন হতে পারে।
এদেশের লেখকদিগকে বঙ্কিমচন্দ্র কোন ফলের সাথে তুলনা করেছে? তেঁতুল। তেঁতুল আনসার হচ্ছে তেঁতুল। তো আর একটি মনুষ্য ফলের কথা বলছি। দেশি হাকিমেরা কোনো ফল বলো দেখি। এটা হচ্ছে দেখো, যিনি রাগ করেন করুন, আমি স্পষ্ট কথা বলিব, ইহারা পৃথিবীর কুষ্মাণ্ড। হাকিমগণকে কুষ্মাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। হাকিমগণকে কুষ্মাণ্ডের সঙ্গে তুলনা করেছেন। তো এরকম আর কি। তো এখন কয়েকটি আমরা এই মনুষ্য ফল থেকে, আমার মনে হয় এই মনুষ্য ফল থেকে আগেও পিডিএফ ফর্মে কোশ্চেন আনসার দেওয়া হয়েছে। তো সেটা তোমরা দেখে নেবে। আমি এখন পতঙ্গ থেকে, পতঙ্গ অংশ থেকে এমসিকিউ বলছি কিছু। লেখো যে মনুষ্য মাত্রই পতঙ্গ। কোন মনুষ্য মাত্রই পতঙ্গ কোন প্রবন্ধ থেকে এটা নেওয়া হয়েছে? কমলাকান্ত দপ্তরের কোন প্রবন্ধ থেকে এটা নেওয়া হয়েছে? মনুষ্য মাত্রই পতঙ্গ, পতঙ্গ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কোন কোন বর্ণির কথা? জ্ঞান বর্ণী, ধন বর্ণী, মান বর্ণী, রূপ বর্ণী, ধর্ম বর্ণী, ইন্দ্রিয় বর্ণী, সংসার তাই বর্ণিময়, এরকম বলছে। আচ্ছা, এখন দেখো যে এখানে কোন যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের নেই ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত, তবে কয়জন বাঁচিত, এরকম কথা রয়েছে। এখন মহাভারতকার মান বর্ণী সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পুরাইলেন, জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। তো মহাভারতে কিসের কোন বর্ণীর কথা রয়েছে? মান বর্ণী। এরকম পতঙ্গ গ্রন্থে, পতঙ্গ প্রবন্ধে উল্লেখিত মহাভারত মহাকাব্যের মহাকাব্যটি কোন বর্ণীর দ্বারা সৃষ্ট? তো আনসার হবে মান বর্ণী। প্যারাডাইস লস্ট কোন বর্ণী জাত? প্যারাডাইস লস্ট জ্ঞান বর্ণী জাত দাহের গীত হচ্ছে প্যারাডাইস লস্ট। জ্ঞান বর্ণী জাত দাহের গীত হচ্ছে প্যারাডাইস লস্ট। তো এখানে শ্রী চৈতন্যদেব এবং মহাভারতের কথা, তারপরে প্যারাডাইস লস্ট, এই তিনটি এইসব আমরা পাচ্ছি। তো ধর্ম বর্ণীর অদ্বিতীয় কবির নাম হচ্ছে কে? ধর্ম বর্ণীর অদ্বিতীয় কবির নাম কে? ধর্ম বর্ণীর অদ্বিতীয় কবি হচ্ছেন কে? সেন্ট পল। আনসার হচ্ছে সেন্ট পল। ধর্ম বর্ণীর অদ্বিতীয় কবি হচ্ছেন সেন্ট পল। আর বুক বর্ণীর পতঙ্গ, বুক বর্ণীর দ্বারা সৃষ্ট একটি বুক বর্ণী হচ্ছে অ্যান্টনি ক্লিওপেট্রা। আর এরকম বেশ কিছু বর্ণীজাত ফলমূল এটা বলেছে। তো আমি আশা করি প্রথম থেকে এতটুকুই তোমরা পরে রাখবে।
আর আমি লিখে তোমাদেরকে খাতায় লিখে পিডিএফে দিয়ে দেব পরে। এখন আমার মন থেকে আসো। এরকম এখানে একটা বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছে, সেটা হচ্ছে পূজা করো ক্ষতি নাই, কিন্তু আমাকে গোটা কত কথা বুঝাইয়ে দাও। কাকে পূজা করার কথা বলা হয়েছে? বাহ্য সম্পদ। হ্যাঁ, বাহ্য সম্পদ। তোমরা বাহ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হয়েছে, কয়জন অশিষ্ট শিষ্ট হয়েছে, কয়জন অধার্মিক ধার্মিক হয়েছে, কয়জন অপবিত্র পবিত্র হয়েছে। এটা কোন প্রবন্ধের অংশ? এটা হচ্ছে আমার মন প্রবন্ধ অংশ থেকে এটা নেওয়া। কোন প্রবন্ধে মেটেরিয়াল প্রসপারিটির কথা রয়েছে? কোন প্রবন্ধে মেটেরিয়াল প্রসপারিটির কথা রয়েছে? আমার মন প্রবন্ধে। তো এইভাবেই আমরা আরো কয়েকটা কথা বলবো। বসন্তের কোকিলের কথা। বিড়াল প্রবন্ধে, আচ্ছা বিড়াল প্রবন্ধ থেকে কিছু বলছি। বিড়াল প্রবন্ধে কোন যুদ্ধের কথা রয়েছে? বিড়াল প্রবন্ধে কোন যুদ্ধের কথা রয়েছে? ওয়াটারলু যুদ্ধ। বিড়াল প্রবন্ধে উল্লেখিত গাভীর নাম কি? গাভীর নাম কি? এটা হচ্ছে মংলা। তো কে দোহন করেছিল? দুধ দোহন করেছিল কে? তার মানে গোয়ালিনীর নাম কি? গোয়ালিনীর নাম হচ্ছে প্রসন্ন। তাহলে আমরা কয়েকটা কোশ্চেন আনসার বলেছি। আমি তোমাদেরকে আজকে বেশি সময় নেব না, কারণ এটা লিখে দিলে ভালো হবে, আর এভাবে একটা একটা করে বলা তো মুশকিল। আমি আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা অ্যাটেন্ড করেছো, এবং সেখান থেকে আমি তোমাদেরকে একদিন পরীক্ষা নেব, এমসিকিউ কোয়েশ্চেন। আর তোমাদেরকে আমি একটু পরেই তোমাদেরকে এই কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলি পিডিএফ ফর্মে দিয়ে দেব। তোমরা অবশ্যই রিড আউট করবে। আমি নেক্সট উইকে তোমাদের সাথে একটা পরীক্ষার ব্যবস্থা করব। পরীক্ষা দিতে হবে এমসিকিউ কোয়েশ্চেন। আমি আনসার কোয়েশ্চেন দিয়ে দেব, তোমরা আনসার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবে। ঠিক আছে? এটুকু কথা বলে আজকে আমার এই এমসিকিউর জন্য কিছু কথা, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবং তোমাদেরকে অবশ্যই পরীক্ষায় বসতে হবে, মানে আমার পরীক্ষায় আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেব। সেই কোয়েশ্চেনের কিন্তু আনসার তোমরা দিতে হবে। সেই জন্য তোমাদেরকে কিছু প্রবন্ধের অংশগুলি পিডিএফ করে পাঠাবো। এখন এই কথা বলেই আমি আজকে আমার এই ক্লাসটা এমসিকিউর জন্য কিছু কথা শেয়ার করছি এবং এখানে শেষ করছি।